হরে কৃষ্ণ। ইস্কন অনুমোদিত গৌরনিতাই নামহট্টর পক্ষ থেকে সকল ভক্তদের শ্রী শ্রী রাধা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলে খুব আনন্দ করে এই রাধা অষ্টমী পালন করেছেন, এর জন্য সকলকে অশেষ ধন্যবাদ। এখন আসুন আমরা দেখে নিই রাধা অষ্টমীর এবং অধিবাস এই দিবসের কিছু টুকরো টুকরো স্মৃতি, যেগুলো আমাদের সকলকে আনন্দ প্রদান করবে। জয় শ্রী রাধে, জয় পতিত পাবন গুরু মহারাজ কি, শিল প্রভুপাদ কি, শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसाने वाले की जय जय जय, हे मांगी की जय, गौरंगी की जय, बोलो बरसाने वाली की जय जय जय। राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसाने वाली की जय जय जय। विशेष करे जे समस्त भक्तरा এই দুই দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, রাধারানীকে রন্ধনে হেল্প করেছেন, আমাদের সকলের অতি প্রিয় ঝন্টু প্রভু, বিদ্যুৎ প্রভু এবং বিকাশ প্রভু, এই তিনজনের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। বিশেষ করে মাতাজিরাও হেল্প করেছেন, সুস্মিতা মাতাজি, অর্পিতা মাতাজি, মুকুল প্রভুর স্ত্রী পম্পা মাতাজি এবং সবজি আমান্নেতে অনেক প্রভু এবং অনেক মাতাজিরা হেল্প করেছেন। আমি সকলের নাম বলে উঠতে পারছি না, তো সকলের চরণে আমি গোপীজন বল্লভ দাস অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। সকলে আমাকে আশীর্বাদ করবেন, আমি সাধুগুরু বৈষ্ণবের আনন্দ বিধান করার জন্য সারা জীবন যেন এইভাবে প্রচেষ্টা করে যেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমতী রাধারানীর অধিবাস দিবসে রাধারানীকে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দর্শন করানো হচ্ছে এবং ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। তো এই সুন্দর যে রাধারানীর ভগবানের এবং গৌরনিতায়ের যে শৃঙ্গার, এর জন্য বিশেষ করে রামকৃষ্ণ প্রভু, সঙ্গীতা মাতাজি, মুকুল প্রভু, এদের অবদান অনস্বীকার্য। এবং এই দুই দিন আপনারা যে অপার আনন্দের সাগরে ভেসে গেছিলেন, এর জন্য কয়েকজনের অবদান তো আছেই। তারা হলেন সৌরভ প্রভু, ধর্মা প্রভু, কৃষ্ণ প্রভু, সুশান্ত প্রভু, গোবিন্দ প্রভু, পরমজিৎ প্রভু, রাজা প্রভু এবং আরও অনেকে। এনাদের সুন্দর কীর্তন, করতাল, মৃদঙ্গ বাদন অনস্বীকার্য। এত সুন্দরভাবে এরা আপনাদের কাছে এগুলি পরিবেশন করেছিলেন যে উপবাস থাকার পরেও আমরা ভুলে গেছিলাম যে আজকে আমরা উপবাস রয়েছি, আমাদের খিদা লাগতে পারে। হরে কৃষ্ণ। বিশেষ করে সমস্ত ভক্তরা এত সুন্দরভাবে সহযোগিতা করেছেন, হয়তো
আপনাদের সহযোগিতা না পেলে এত সুন্দরভাবে গৌরনীতায় নামহট্ট গুরু মহারাজের প্রচার কার্যে সহায়তা করতে পারত না। তাই আপনাদের সকলের চরণে বারংবার এই অধম দাসের প্রণাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা খুব সুন্দর করে গুরুদেবের প্রচার কার্যে আমাদের সহায়তা করছেন। অনেক ভক্তরা অনেক সমস্যার মধ্যে থেকেও অনেক দূর দূরান্ত থেকে এসে পৌঁছেছেন। বিশেষ করে যেখানে রন্ধন কার্য হয়েছে, মাতাজিরা যেখানে 56 ভোগ রন্ধন করছিলেন শ্রীমতী রাধারানীর প্রীতিবিধানার্থে, সেই স্থানটি এতই গরম ছিল যে সেখানে যারা গেছে তারা উপলব্ধি করেছে এই জায়গা রাধারানীকে রন্ধনে হেল্প করার জন্য কত কঠিন তপস্যার প্রয়োজন। তো যাই হোক, সকলকে অশেষ ধন্যবাদ। আপনারা সকলে এত সুন্দরভাবে আমার গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে তার প্রচার কার্যে হেল্প করলেন এবং সমস্ত ভক্তদের সুন্দর করে আনন্দ বিধান করলেন। বিশেষ করে একজন ব্যক্তি যার নাম না বললেই নয়, যার অদম্য উদ্যমে এই রাধাষ্টমীটি আপনাদের সামনে উপস্থাপন করা গেছে এত সুন্দরভাবে, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় মিন্টু প্রভু। মিন্টু প্রভু কি? মিন্টু প্রভুর পরিবারের সকল মানুষের মঙ্গল হোক, ওনারা সপরিবারে সকলে কৃষ্ণ ভক্তি লাভ করুন এবং কৃষ্ণ ভাবনামৃত জীবন যাপন করুন, এই প্রার্থনা আমরা সকল ভক্তরা শ্রীমতী রাধারানীর চরণে করি। অরুণ প্রভু স্ত্রী এনারাও সারা দিন রাত পরিশ্রম করে গেছেন। ওনাদের শ্রীচরণ কমলেও আমাদের সকলের দণ্ডবত প্রণাম। অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা, অনেক কঠিনতার মধ্যে দিয়ে আমাদের জীবন যায়। তবু যখন আমরা সকলে মিলে এরকম কোনো বড় অনুষ্ঠানে এসে উপস্থিত হই, একটা পরিবারের লোকজন একসাথে হই, তখন সত্যি আনন্দে হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে। সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট কোথায় যেন মিলিয়ে যায়। মনে হয় আমি তো আমার নিজের লোকেদের সাথে আছি। বিদ্যুৎ প্রভু খুব ভালো ভক্ত, অর্পিতা মাতাজিও খুব ভালো ভক্ত, একটু রেগে যায় বেশি, কিন্তু খুব অনুগত ভক্তি জীবন করার চেষ্টা করে। কৃষ্ণপ্রভু এবং ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার জামাই, এরা সকলেও খুব ভালো ভক্ত। সত্যরাজ প্রভু খুব সুন্দর কীর্তন করেন। সুশান্ত প্রভু, পম্পা মাতাজি, এরা দুজনে খুব সুন্দর সেবা করেন। ভবেশ প্রভু, ওনার স্ত্রী, এনারাও খুব সুন্দর প্রচারে সহায়তা করেন। এবং ভবেশ প্রভুর ওখান থেকে যে আসেন রিক্তা মাতাজি, উনিও খুব সুন্দর ভক্তি জীবনে রয়েছেন, খুব সুন্দর প্রচারে সহায়তা করেন। এছাড়া হাটবসন্তপুর থেকে আমাদের লক্ষ্মী প্রভু, সুকুমার প্রভু, লক্ষ্মী পাল মাতাজি, বাগরার প্রভু, রীনা মাতাজি, খোঁকা প্রভু, কালীডানার সমস্ত মাতাজিরা, সূর্যপ্রভুর মা, এবং কানপুরের বাসন্তী মাতাজি, মৌ মাতাজি, মিঠু মাতাজি, সুদীপ্তা মাতাজি,
সুলেখা মাতাজি, দোলন মাতাজি এবং পাপিয়া মাতাজি, ওনার এলাকার সমস্ত ভক্তরা খুব সুন্দর করে আমাদের প্রচারে সহায়তা করেন। গোবিন্দ প্রভু খুব সুন্দর সেবা কার্যে সহায়তা করেন, মৃদঙ্গ বাজান। ওনার পরিবার, ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার বাকি পরিবারের সকল সদস্যরা খুব সুন্দর করে আমাদের প্রচারে সহায়তা করেন। সকলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে মথুরা গ্রামবাসীকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে শ্রীমতী রাধা অষ্টমীর অনুষ্ঠান করতে দেওয়ার সুযোগের জন্য। আত্মানন্দ প্রভুকেও অসংখ্য ধন্যবাদ যে উনি একদিন এই পরিবারে এসেছেন। লোচন গোবিন্দ বাবুকে দেখুন, রাধা মাধবকে হৃদয়ে ধারণ করেছেন। গৌরাঙ্গ নিত্যানন্দ। আমাদের সকলের ছোট্ট গোপাল শ্রী রাধা মাধব কি। তো এই যে এত সুন্দর অভিষেকের জন্য শ্রীমতী রাধারানী এবং ভগবান প্রস্তুত হয়ে আপনাদের সামনে এসেছেন, এর সমস্ত কিছু বিকাশ প্রভু, রামকৃষ্ণ প্রভু, মুকুল প্রভু, এদের তিনজনের মস্তিষ্ক প্রসূত। আমাদের লোচন গোবিন্দ প্রভু খুব সুন্দর করে বাউল কীর্তন করেন, সকলের হৃদয় জয় করে নেন। রবি প্রভু সুপারা এলাকার সব ভক্তদের খুব সুন্দর তত্ত্বাবধান করে নিয়ে আসেন। সুপারা, সুজলপুর, হরহরে, ভাটারমোড়। ধর্মাপ্রভু খুব সুন্দর করে প্রচারে সহযোগিতা করেন। ওনার স্ত্রী, ওনার 2 মেয়ে খুব সুন্দর নৃত্য করেন। আমাদের সকলের বিয়ান তাপসী মাতাজি এবং ওনার 2 কন্যা খুব সুন্দর করে প্রচারে সহযোগিতা করেন। এছাড়া পিরলের মাতাজি খুব সুন্দর করে প্রচারে আমাদের সহযোগিতা করেন, আসেন। এবং হয়তো আরও অনেক ভক্তরা রয়েছে, আমি সকলের নাম বলে উঠতে পারলাম না। তো সকলকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সকলে খুব সুন্দর করে আমাদের প্রচারে সহযোগিতা করছেন। এইভাবে মিলেমিশে প্রচারে সহযোগিতা করুন। সকলের চরণে করজোরে প্রার্থনা করি, সকলে কৃপা করে আমাদের গুরু মহারাজকে প্রচারে সহযোগিতা করুন। আর কারোর কোনো যদি সমস্যা হয়, তারা সেই সমস্যা সমাধানের জন্য আলোচনা করুন। অযথা কেউ রাগ তাপ করে থাকবেন না, এতে আমাদেরই ক্ষতি। আর বেশি কিছু আমি বলছি না। শেষে আপনাদের সকলের চরণে করজোরে আমি প্রার্থনা করছি, যদি আমার দ্বারা আপনাদের কোনো রকম মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা বা কষ্ট দিয়ে থাকি, বা আপনাদের চরণে আমি যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে কৃপা করে আমার মতো অধম ব্যক্তিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন হওয়ার সুযোগ দেবেন। আপনাদের সকলের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।